হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তেনার যুগের মানুষদের ব্যবহারে বিরক্ত হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বদদুয়া করে বসলেন, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। কেন দোয়া করলেন? বদদুয়া কেন করলেন? উনি 900 বছরের উপরে কালেমার দাওয়াত দিয়া শুধুমাত্র 80+ কিছু মুসলমান বানিয়েছিলেন, কেউ তার কথা মানে না। কথা না মানলি ভালো কথা, কিন্তু নবী যখন কালিমার দাওয়াত দিতে যায় উল্টো ওনার উপরেই নির্যাতন করা হয়। এই কারণে পয়গম্বর দিনের বেলা মানুষের অত্যাচারে কান্নাকাটি করতেন, আর রাতের বেলা আল্লাহ পাকের ভয়ে তিনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন, সেজদায় পড়ে পড়ে কান্নাকাটি করতেন। এর মানে তিনি রাতেও কাঁদেন, দিনেও কাঁদেন, সব সময় শুধু কান্নায় চোখ ভিজা থাকে। যে কারণে আরশের মালিক ওনাকে একটা নাম পড়িয়ে দিলেন, যে নামটা হলো নূহ। আসলে ওনার জন্ম নাম হলো আব্দুল গফফার। কি নাম? ওনার নাম হলো আব্দুল গফফার। শুধু কাঁদেন তো, এই জন্য মালিক নাম পড়িয়ে দিলেন নূহ। তো নূহ আলাইহিস সালাম বদদুয়া করছে, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। রব্বুল আলামিন এদেরকে সমূলে ধ্বংস করে দাও, এদের ঘর বাড়িও ছাড়বা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনার দোয়াকে কবুল করে ফেললেন। লম্বা ঘটনা বলা উদ্দেশ্য নয়, প্লাবন হয়ে গেল, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। নবীকে যারা অনুসরণ করেছে, অনুকরণ করেছে, তাদেরকে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলেন। যখন পৃথিবীর জমিনে আবার অবতরণ করলেন, মালিকে ডাক দিয়ে বলে, নূহ জমিন থেকে কিছু কাদা মাটি উঠাও। উঠাইলেন, এগুলো দিয়ে তুমি তোমার হাতের দ্বারা শিল্প কার্য করো, মানে হাড়ি পাতিল তৈরি করো। নূহ আলাইহিস সালাম এগুলো সুন্দর করে তৈরি করলেন। দিনের বেলা রোদ্রে দিয়ে শুকাইতেছেন, আর রাত্রে বেলা বৃষ্টি অথবা কুয়াশা পড়ে যদি ভিজে যায়, এজন্য তিনি আবার এগুলো গাছের বড় বড় পাতা দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে হেফাজত করেন। এগুলো যখন এক পর্যায়ে শুকিয়ে একেবারে টনটনা হয়ে গেছে, ডেকে বলেন, আল্লাহ এই হাড়ি পাতিল গুলো তো আপনি বানাতে বলেছিলেন, এখন কি করব আমি এগুলা? মালিক ডাক দিয়া বলে, নূহ শক্ত দেখে একটা ডান্ডা হাতে নাও, মানে লাঠি হাতে নাও, আর এই হাড়ি পাতিল গুলো পিটিয়ে পিটিয়ে ভেঙে চুরমার করে দাও। আল্লাহ পাক হুকুম করেছে, অবাধ্যতা করা যাবে না। নূহ আলাইহিস সালাম লাঠি হাতে উঠা নিলেন, আর ওই হাড়ি পাতিল গুলো ভাঙতেছেন, একটা করে পিটানি দেয় আর চোখের পানি বেরোয়, একটা করে আঘাত করে আর চোখের পানিগুলো বের হয়। ফুফিয়ে ফুফিয়ে কাঁদেন আর হাড়ি পাতিল গুলো ভাঙতেছেন। মালিকে জিজ্ঞাসা করে, নূহ তুমি কাঁদো কেন? তোমার চোখে পানি কেন? নূহ আলাইহিস সালাম আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। উনি ডাক দিয়া বলে, আল্লাহ আপনি বললেন হাড়ি পাতিল গুলো বানাইতে, আমি বানাইলাম, সারাদিন রোদ্রে দিয়া কত কষ্ট করে শুকাইলাম, রাতের বেলা বৃষ্টিতে ভিজে যাবে এজন্য করে আমি রব্বুল আলামিন এই হাড়ি পাতিল গুলো সুন্দর করে গাছের পাতা দিয়া ঢেকে ঢেকে হেফাজত করলাম। আল্লাহ তাআলা নিজের হাত দিয়া টিপা টিপা যত্ন করে করে বানাইছি, এগুলোর প্রতি আমার একটা মায়া পড়ে গেছে। নিজের হাতে আবার ভাঙতে যখন শুরু করেছি, আমার তো বড় কষ্ট হয়, কলিজা ছিঁড়া যায়। আল্লাহ পাক ডেকে বলেন, নূহ
ওদেরকে যখন তুমি ভাঙতে গেছো, লাঠি নিয়ে যখন পাশাপাশি যা দাঁড়াইছো, ওরা কি তোমার লাঠির ভয়ে পালানোর চেষ্টা করেছে? না। এই যে তুমি যখন তাদের উপরে আঘাত করতে যাচ্ছ, তখন কি তারা মায়ের ভয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে? বলেন না। ওরা কি দূরে পালায়া চলে গেছে? বলে না। তোমার ভয়ে ওরা কি চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করেছে, আহাজারি করেছে? বলে না, আল্লাহ তা তো করে নাই। আল্লাহ বলে তাহলে এত মায়া কেন তোমার অন্তরে? এই নূহ, এই তো কয়দিন আগে তুমি হাড়ি পাতিল গুলো বানাইলা, এরা হলো জড় বস্তু, ওদের ভিতরে কোনো প্রাণ নাই, আত্মা নাই, ক্ষমাও চাইতে পারে না, কথাও বলতে পারে না, মায়া কান্না করে না, তোমার থেকে ভয়ে পালায়া যায় না। তারপরেও যদি তোমার কলিজার মধ্যে ওদের জন্য এত মায়া থাকে, তাহলে নূহ তুমি যখন দোয়া করছিলা রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই দোয়াটা করার আগে তোমারও তো একবার চিন্তা করা উচিত ছিল। একটাবার ভাবো নাই যে আমি আমার এই বান্দাদেরকে আমি নিজের হাত দিয়ে বানাইছি, ওগর ওই চেহারাটা আমি নিজের হাতে তৈরি করছি, আর তুমি কিনা দোয়া করে দিলা যে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও। মাটির হাড়ি পাতিল ভাঙতে যদি তোমার কষ্ট হয়, আমি আল্লাহ ওদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, তিল তিল করে বড় করেছি, আমি আল্লাহ রিজিক দিয়েছি, হায়াত দান করেছি। ওরা যখন প্লাবনে ডুবে যাচ্ছিল, আমি আল্লাহর কাছে কত কান্নাকাটি করছে, ক্ষমা করি নাই। শুধু তোমাকে অপমান করা হবে এজন্য আমি ওদেরকে ক্ষমা করি নাই, শুধু তোমার জবানকে প্রাধান্য দিতে গিয়া ওদেরকে ধ্বংস করে দিছি। এখন তুমি বলো আমি আল্লাহর কি কষ্ট হয় নাই? আমার কি কষ্ট হয় না? তো নবীদের জবান এটা পবিত্র জবান, দোয়া করলে এটা কখনো আল্লাহ ফিরায়া দেয় না। মুসা আলাইহিস সালাম লোকটারে বলে আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করেই বলতেছো আমি দোয়া করব তোমার জন্য, যাও অপেক্ষায় থাকো। তুর পাহাড়ে গেলেন, আল্লাহ পাকের সাথে কথা বললেন। শেষ পর্যায়ে গিয়ে মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার এক বান্দা আমার কাছে একটু দোয়া চাইছে, আমি যেন আমার জবান দিয়া তোমার কাছে দোয়া করে দিই। কি দোয়া? মুসা আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন, ওই মানুষটা দুনিয়ার জমিনে নাকি কখনো সুখ পায় নাই, এজন্য আমার মাধ্যমে তোমার দরবারে একটু দোয়া করাইছে। আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার ওই বান্দাকে একটু সুখী বানায়া দাও। আল্লাহ পাক বলেন যাও, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। তুমি যখন বলছো সুখ দিতে, আমি কি আর না দিয়ে পারি? তুমি আমার নবী না? আমি তো তোমাকে ফিরাইতে পারি না। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যাই যাই, যেই মানুষটার জন্য সুখের দোয়া করছে আল্লাহ তাকে সুখ দিয়া দিছে, ঘোষণা হয়ে গেছে, একটু তাকে খবরটা জানা দেই, তাহলে মানুষটা বড় খুশি হয়ে যাবে। এই কথা ভেবে তিনি মহল্লার দিকে রওনা করলেন। মহল্লার গলির মধ্যে যাওয়ার পরে দেখে শত শত মানুষ তার বাড়ির সামনে জমা হয়ে গেছে। কি ব্যাপার, এত মানুষ কেন? লোকজনের ভেতরে ঢুকলেন, বাড়ির সামনে যাওয়ার পরে দেখে যেই বান্দার জন্য সুখের দোয়া করছে ওই বান্দাটা মরে তার বাড়ির সামনে পড়ে আছে। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কি হলো এটা? সুখের দোয়া করলাম, আল্লাহ এই সুখ দিল, ওরা মরে গেল। চিন্তা করতেছে এখন কি করি। কাউকে কিছু না বলে তিনি আস্তে করে বের হয়ে গেলেন তুর পাহাড়ের চূড়ায়, ডাক দিছে, আল্লাহ মালিক তুমি না বললে তাকে তুমি সুখ দিয়া দিছো? আমি তো খুশির খবরটা তারে দিতে গেছি, কিন্তু মাওলা যাওয়ার পরে দেখি আল্লাহর বান্দা, তোমার বান্দাটা মরে জমিনে পড়ে আছে। বুঝি না মাওলা, বুঝি না কেমন সুখ দিলা। আল্লাহ পাক ডাক দিয়া বলে, মুসা তুমি আমার একজন নবী হইয়া যখন আমার কাছে দোয়া করছো, আমি আল্লাহ দুনিয়ার সুখ দিয়া তোমারে ছোট করতে চাই নাই, এজন্য আমি
ওই মানুষটাকে মৃত্যু নামের দরওয়াজা দিয়া সোজা আমার জান্নাতে ঢুকিয়ে দিয়েছি, চির সুখী বানাইয়া দিছি। চির সুখী মানে ওর জীবনে আর দুঃখের কোনো ছোঁয়া কখনো লাগবে না, এমন সুখ দিয়ে দিছি। কোথায়? জান্নাতে ঢুকাইয়া দিছি। কারণ তোমার দোয়া কবুল করে যদি দুনিয়ার সুখ দিতাম তাহলে 16 আনা সুখ হইতো না। কারণ দুনিয়াতে 16 আনা সুখের কোনো সিস্টেমই নাই, দুঃখ তো থাকতোই, তাহলে তুমি ছোট হয়ে যাইতে আমার কাছে। এই জন্য তোমার জবানকে ছোট না কইরা আমি ডাইরেক্ট তাকে জান্নাতের মাকাম দান করে দিছি। যা, তাহলে বুঝা গেল একমাত্র সুখের জায়গা হলো ওই জান্নাতটাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তা আমরা যারা পৃথিবীতে আছি, যেমন আজকে আমরা এখানে বসছি, আমাদের কাউকে যদি জিজ্ঞাসা করা যায় যে ভাই তুমি কি জাহান্নামে যাবে, একটা মানুষও স্বীকৃতি দিবে না। সে যদি বিনামাজিও হয়, রোজাও রাখে না, আল্লাহকেও ডাকে না, হারাম খায়, মদ জুয়া খেলে, বিভিন্ন খারাপ কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখে, ওই মানুষটাকেও যদি বলেন যে তুমি জাহান্নামে যেতে চাও, সে কি স্বীকার করবে? কথা বলেন, স্বীকার করবে? বলবেন না, আমি তো জাহান্নামে যাব না। কেন? যে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের প্রত্যাশী যারা, তাদেরকে কমিটমেন্ট করছেন, রাহাবারি করছেন, জান্নাতে যাওয়ার পথ দেখাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। পবিত্র কালামে হাকিমের এটা সূরা বাকারার শেষাংশের দিকে আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম, এই তোমরা কি মনে করেছো, আনতা দুখুলুল জান্নাহ, যে তোমরা মরে যাবে আর সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিব নাকি? না, এত সহজে জান্নাত পাওয়া যাবে না। তাহলে কিভাবে জান্নাত পাওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিচ্ছেন, এই দুনিয়ার জান্নাতের প্রত্যাশী যারা, তারা তোমরা জেনে নাও, পূর্বের জামানায় যে সমস্ত নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং তাদের অনুসরণ যারা করেছে, রব্বুল আলামিন তাদের কাছ থেকে হার্ড পরীক্ষা নিয়েছেন, বড় কঠিন পরীক্ষা নিয়েছেন। মানে হলো তাদেরকে যাচাই করেছেন, বাছাই করেছেন, তাদের ঈমান কেমন মজবুত, ঈমান কত পাকা, অথবা কাঁচা ঈমানকে পাকা করার জন্য রব্বে কারীম তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন মুসিবতে গ্রেফতার করেছেন। ওই মুহূর্তে তারা যদি আল্লাহকে ভুলে যেত, সবর হারিয়ে ফেলতো, ধৈর্য যদি করতে না পারত, তাহলে বিপদগামী হয়ে যাইত। কিন্তু আল্লাহ পাক বলেন, ও মানুষগুলো তো কঠিন মুসিবতের মুখে পড়েও আমি আল্লাহকে ভুলে নাই, বরং তারা ডাক দিয়ে বলছে, মাতা নাসরুল্লাহ। যখন তারা কঠিন মুসিবতের সম্মুখীন হয়ে গেছে, এখনকার জামানার তো অনেক সুবিধা, এই যে আমরা মাইকটা নিয়ে কোরআনের কথাগুলো বলতেছি, হাদিসের কথাগুলো বলছি, আল্লাহর বড়ত্বের কথা বলছি। কিন্তু একটা সময় দুনিয়ার জমিনে ছিল, হক কথা বলা যাইতো না, আল্লাহর কথা বলা যাইতো না, টুটি চিপে ধরতো, অথবা তাকে শুলিতে চড়াইয়া হত্যা করা হতো, জেলখানার ভিতরে বন্দি করে রেখে রেখে তাদেরকে বিষপান করাইয়া হত্যা করা হতো, অথবা হাজার হাজার জনতার সামনে ফাঁসি কাস্টে ঝুলাইয়া হত্যা করা হতো। কি বলেন বাবা? ইতিহাস পড়বেন তাহলে এই খবরগুলো পাবেন। মুসলমান ভাইরা রে আমার, ওই মানুষগুলোর কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাদের যখন দেওয়ালে পিঠ থেকে গেছে আর সামনে শত্রু বাহিনী
এখন তারা কোন দিকে যাবে, দিশেহারা হওয়ার উপক্রম। এই মুহূর্তে তারা আল্লাহ তাআলাকে ডাক দিত, মাতা নাসরুল্লাহ, ওগো মাওলাই কারীম, মুত্তাকি মুমিন বান্দা যখন মুসিবতে পড়বে, তোমার তো মদদ আসার কথা। আল্লাহ কোথায় তোমার সাহায্য, কোথায় তোমার মদদ, কই তোমার নসরত? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। বান্দা টেনশন করো না, চিন্তা করো না, তোমার যেখানে সমস্ত ক্ষমতা শেষ, আর কিছু করার নাই, তুমি এখন দু চোখে অন্ধকার দেখছো, ভেবে নাও ঠিক ওই জায়গা থেকেই তোমার মালিকের সাহায্য শুরু হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দাওয়া খাইয়া পালাইতে গেছিল না? নিজের যা ছিল লোকজন, যে কয়জন হোক, ইনাদেরকে নিয়ে ফেরাউন বাহিনীর ভয়ে উনি সামনের দিকে পালাইতেছিলেন, দৌড়াইতেছিলেন। কত দূর পালাবে কাহাতাককে? কিছু দূর যাওয়ার পরে সামনে নীলনদ, টইটুম্বুর পানি সামনে পড়ে গেছে। এখন কই যাবে? পেছন ফিরে তাকিয়ে দেখে ফিরাউন বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছে, বাবা হত্যা করে ফেলবে। আরশের মালিকরে একটা ডাক দিছে, আল্লাহ তুমি কি ফিরাউনের হাতে আমার মৃত্যু দিবা নাকি? আল্লাহ পাক ডেকে বলে, মুসা টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ তো দেখতেছি। আমি আল্লাহ যে দেখি না এমনটা তো নয়, তুমি ভয় করো না। তোমার হাতে যেই লাঠি, ওই লাঠি দিয়ে তুমি নীল নদের পানির উপরে আঘাত করে দাও, বাকি কারবার করে দেখাবার মালিক হলাম আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ পাওয়ার পরে পানির উপরে যখন আঘাত করলেন, রব্বে কারীম একটা দুইটা না, তিনি 12টা রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা রাস্তা করে দিয়েছেন? বিশ্বাস হয় না কার কার? হাত তোলেন। সবার বিশ্বাস হয়? কারণ এটা আমি বলছি না, কোরআন বলছে। এটা কোরআন বলছে। 12টা রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এসি এয়ার কন্ডিশন রাস্তা যদি বলি তাহলে ভুল হবে না, ভুল হবে না। কারণ বাবা পানি ভেদ করে করে আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছেন। 12টা রাস্তার মাঝখানে একটা একটা করে দেওয়াল সৃষ্টি করা হয়েছে। ইট বালু পাথর সিমেন্ট দিয়ে না, কোনো টিনের বেড়া না। রব্বে কারীম পানিগুলোকে দাঁড় করিয়ে করিয়ে দেওয়াল বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। স্বচ্ছ পরিষ্কার রাস্তা দিয়া হযরতে মুসা আলাইহিস সালাম ওনার বাহিনী নিয়ে পার হয়ে চলে গেলেন। আল্লাহ হেফাজত করছেন না করেন নাই? কারণ মুসিবতে স্মরণ করেছি আমার আল্লাহকে। জোরে বলেন কাকে? মুসিবতে ধৈর্য ধারণ করে আল্লাহকে স্মরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তেনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বান্দা যখন মুসিবতে পড়বে, বিপদে পড়বে, কঠিন মুসিবতের সম্মুখীন যদি হয়ে যায়, কোন নেতার কাছে ফোন দেওয়া যাবে না, এমপির কাছে ফোন দেওয়া যাবে না, চেয়ারম্যানের কাছে ফোন দেওয়া যাবে না, এলাকার মাতবরের কাছে ফোন দিবেন না, গোষ্ঠীর লাঠিয়াল বাহিনীগুলো ডাকবেন না। বরং পারলে কাইমনোবাক্যে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়া আমার আল্লাহ তাআলাকে স্মরণ করেন। আল্লাহ কুদরতের হাত দিয়া মুসিবত থেকে আপনারে বাঁচাবে। লুকমান হাকিম, হাকিম লুকমান, ওনার ছেলে ছিল একটা ছোট। এটাকে বলতেছে বাবা ওয়াসবির আলা মা আসাবাক। আরো আছে নসিহত, ওগুলো বলবো না। ছেলেকে বলতেছে মুসিবতে ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহর সাহায্য আসবে। ছেলে চালাক তো। ছেলে বলে আব্বা বুঝি না। কি বুঝো না? কই যে মুসিবতে ধৈর্য কিভাবে ধরে, এটা তো প্র্যাকটিক্যালি না বুঝাইলে হবে না। এটা আমাকে প্র্যাকটিক্যালি বুঝান, হাতে কলমে বুঝান। মুসিবত না আইলে ধৈর্য কেমনে ধরে, কি কি বুঝবো কেমনে? বিপদ। লুকমান হাকিম বলে ঠিক আছে, আমি তো বুঝাইতে পারবো না, তবে এখান থেকে প্রায় 200 মাইল দূরে একজন নবী আছে। আমি জানি যে ওইখানে একজন নবী আছে, চলো একদিন আমরা বাপ ছেলে গিয়ে নবী দেখে আসি। নবীর সাথে দেখাও হবে, ওই জিনিসটা নবী তোমাকে বুঝাইতেও পারবে, ওনার জন্য সুবিধা হবে।
তো বাবাই যখন বলছে যে এই সন্তানকে নবী দেখাবে, তো এই সন্তানের দিলে খুশি আর ধরে না, সন্তানের দিলে খুশি আর ধরে না। কারণ বলো কোনো সেলিব্রিটি যদি দেখার খবর আসে, আমাগো আপনাগো বাড়িতে দেখবেন পোলাপান ওই দিন খুঁজে পাওয়া যায় না, সব হাই স্কুলের মাঠে, ঠিক না? সেলিব্রিটি দেখবে, কে আসছে বলে শাকিব খান আলাইহিস সালাম আসছে, হযরত শাকিব খান, হ্যাঁ হযরত মুহম্মদ আলাইহিস সালাম আসছে। এজন্য এলাকার সব ছেলে মেয়ে ছুটছে হাই স্কুলের দিকে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বা ক্রিকেটার শাকিব খান আসছে, চলো আমরা সবাই দেখতে যাই, ভক্ত হয়ে গেছেন না, নাউজুবিল্লাহ। তো যারা যাকে মোহাব্বত করে সে তার ভক্ত হয়, ঠিক না? কেউ যদি নবীকে মোহাব্বত করে সে দরুদের আমল করতেই থাকে, সুন্নতের আমল করতেই থাকে। কেন? যে নবীরে যদি একবার স্বপ্নে দেখতে পাই, এটা তার দিলের তামান্না। কেন? যে সে নবীকে মোহাব্বত করে তাই। যে একজন আলেমকে মোহাব্বত করে সে তার চেহারা দেখার জন্য পাগল, কি বাবা ঠিক না? আমাদের চরমনায়ের হযরত পিশাব হুজুর রিজাউল করিম সাহেব, উনি যদি এই মাঠে আসেন তো এই কয় লোক নাকি, কথা বলেন, এই কয়জন লোক? যারা জীবন ভরা বিরোধিতা করছে তারাও এক নজর দেখার জন্য আসতো, যে দেখি সারাটা জীবন তো তার বিরোধিতা করলাম, বদনাম করে গেলাম, এটা বললাম ওটা বললাম, আজকে যখন ময়দানে আসছে যাই তার চেহারাটা একবার দেখা নেই। আর আল্লাহওয়ালা যারা হয় তাদের চেহারার দিকে তাকাইলেও মানুষের দিলটা পরিবর্তন হয়, চেহারার দিকে তাকাইলেও দিলের পরিবর্তন এসে যায় মিয়া। এই জন্য যে যাকে মোহাব্বত করে তাকে দেখার জন্য পাগল হয়ে যায়। লুকমান হাকিমের সন্তান খবর যখন শুনছে তাড়াতাড়ি বাড়িতে গিয়া ওর মতো করে ও সাজুগুজু করেছে। বাবাকে বলে, বাবা দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি করে বের হয়ে যায়। সন্তান ধৈর্য ধরতে পারে না, কারণ নবী দেখতে যাবে, চারটিখানি কথা না। আর ছোট ছেলেদের কিন্তু একটা স্বভাব আছে, দেখবেন যদি এখানে আগের দিন রাত্রে খবর বলে দিয়েছেন যে কালকে তোমার নানা বাড়িতে যাওয়া হবে, তাহলে তো হয়েই গেল। দেখবেন রাত্রে 3টার সময় ওর ঘুম ভেঙে গেছে, উঠে চেঁচামেচি শুরু করছে, আব্বু যাবা না? আরে বেটা ফজরের আজানই দেয় নেই। ওর আর তো হইতেছে না, কি একটু সূর্য না উঠলো, আলো না ফুটে বের হলো, তো দেখবেন ও খালি শোকেস খুলে ওই জামা কাপড় বের করা শুরু করছে, আম্মু কোনটা পরবো, এইটা না ওইটা, এইটা না ওইটা, ঠিক না? আগে সাগে সাজগোজ, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই, বাড়ির সামনে সিএনজি বা ভ্যান যেটাই আসুক দেখবেন ও যায় বসে আছে, আগে রেডি, রাস্তায় আগে আগে চলতেছে, পিছে ফেলে আপনাদেরকে, ও আগে আগে চলে। নানার বাড়ির গেটে যায় ভ্যান ভাড়া দিতে গেছেন, চাকায় দেখেন ও নাই, গেল কোথায়? ভিতরে যায় দেখেন অলরেডি নানির কোলে উঠে শেষ। কথা কোন ঠিক কিনা? লোকমান হাকিমের সন্তান এত আগ্রহ নবীর প্রতি যে আগে আগে রওনা করছে মরুভূমির পথ দিয়া। কিতাবের ভিতরে লেখে বহুদূর যাওয়ার পরে প্রায় 100 মাইলের ঊর্ধ্বে চলে গেছে, আর কিছু দূর গেলে নবীর এরিয়ার মধ্যে ঢুকে যাবেন। ঠিক এই মুহূর্তে লোকমান হাকিমের সন্তান মরুভূমির জমিন দিয়া লাফালাফি করে রাস্তার ভিতর দিয়ে চলাফেরা করে। হঠাৎ করে বালুর উপরে যখন পা মারছে, ওই বালুর ভেতরে লুকায়িত ছিল বাবা মরা জানোয়ারের একটা হাড্ডি। মৃত জানোয়ারের একটা ধারালো হাড্ডি উপরের দিকে এভাবে দাঁড়িয়েছিল। ছোট্ট বাচ্চা যখন পা দিয়ে উপরে লাথি মারছে বুঝতে পারে নাই এই হাড্ডিটা পায়ের ভেতর দিয়া ঢুইকা উপর দিয়া বের হয়ে গেছে, চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে। লোকমান হাকিম নিজের সন্তানটাকে উঠাইয়া কোলের মধ্যে রাখলেন। একটু পরে এসে ওখানে একটা তাঁবুর ব্যবস্থা করলেন, পায়ের ভিতর থেকে হাড্ডিটা টান দিয়া বের করে দিলেন। কিন্তু সব বাচ্চার শরীরের ভিতরে প্রচন্ড জ্বর চলে আসলো, আর কন্ট্রোল করা যায় না। দেখতে দেখতে রাতের অন্ধকার নেমে আসলো, কোনো মানুষ নাই, এলাকার ভিতরে কোনো জনবসতি নাই, একদম ফাঁকা একটা মরুভূমি।
এদিকে সঙ্গে যে খাবারগুলো নিয়েছিলেন তাও শেষ হয়ে গেছে। লোকমান হাকিম এক কথায় চরম বিপদের সম্মুখীন হয়ে গেলেন ওই জায়গাতে। এখন আল্লাহকে স্মরণ করতেছি। সবচেয়ে বড় মজার কথা হলো, একটা মানুষের পায়ে যদি ঘা হয়, কেটে যায়, ফেটে যায়, ফোড়া হয়, ওই জায়গাটা পচন ধরতে বাবা কমপক্ষে 10-15-20 দিন সময় লাগে, কি লাগে না? কিন্তু লোকমান হাকিম সকালবেলা তাকায় দেখে যে বাচ্চার পায়ে হাড্ডি ঢুকেছে আগের দিন বিকালে, পরের দিন সকালবেলা দেখে পায়ে পচন ধরে গোশতগুলো খুলে খুলে পড়ে যাইতেছে। এটা কেমন মুসিবত হয়ে গেল এই সন্তানকে আমি কি করব এখন? শরীরে হাত দিয়ে দেখে তাপমাত্রা বড় বেশি, এই সন্তানকে বাঁচানো বড় কঠিন। বাবার দিলে মানে না, নামাজের মুসল্লায় মাথা ঠেকা দিয়া মালিকের দরবারে ফরিয়াদ শুরু করলেন, আল্লাহ আমার এই কলিজার টুকরা সন্তানকে কি লাশ বানায়া দিবা নাকি? আল্লাহ আমি কি তারে কাঁধে করে আমার বাড়িতে নিয়ে যাব নাকি? এই হতভাগা পিতা কেমনে সহ্য করবে? মালিক দোয়া শেষ হতে না হতে দেখি একটা ঘোড়ার পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। দ্রুত বেগে একটা ঘোড়া এসে তার তাঁবুর কিনারায় যখন থামছে, ঘোড়ার থেকে একজন ভদ্রলোক নাইমা ডাইরেক্ট সন্তানের কিনারায় গিয়া বসছে, মুখটা কাপড়ে ঢাকা, ডেকে বলে, ছেলে তুমি কেমন আছো বলো। লোকমান হাকিমের সন্তান জ্বরে গা পুড়া যাইতেছে, পায়ের গোশতগুলো খসে খসে পড়া যাইতেছে, ব্যথায় পা নড়াইতে পারে না, মাথা উঠাইতে পারে না। এমত অবস্থায় সন্তান ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমারে বড় ভালো রাখছে, আমি বড় ভালো আছি। এমন এমন সন্তান তো আমরা জন্ম দিতে পারি না কি বাবা? আমাদের ঘরের সন্তানদের মুখে আলহামদুলিল্লাহ নাই, আমাদের ঘরের বিবিদের মুখে আলহামদুলিল্লাহ নাই, আমাদের মুখে আলহামদুলিল্লাহ নাই। পান থেকে চুন খসলেই বাবা দুনিয়া উদ্ধার করে ফেলি আমরা, ঠিক না? আল্লাহ আমাকে এইটা দিল না, ওইটা দিল না, নানা অভিযোগ আল্লাহর বিরুদ্ধে শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। একটা ছোট্ট বাচ্চা পায়ের গোশতগুলো খসে খসে পড়ে যাইতেছিল, আর তার জ্বরে গা পুড়ে যাইতেছিল, বাঁচা বড় কঠিন। এমত অবস্থায় জবানে আলহামদুলিল্লাহ বলা কিন্তু সাধারণ কোনো কথা না। ওই মানুষটা ডেকে বলে, বাবা তুমি এটা কি বলো? তোমার পা খসে যাইতেছে, জ্বরে তোমার গা পুড়ে যাচ্ছে, আর তুমি কিনা বলছো আলহামদুলিল্লাহ, তুমি বড় ভালো আছো, এটা কেমন কথা? সন্তানটা ডাক দিয়া বলে, পথিক আমার পা খুলে যাইতেছে, যাক তাতে আমার কোনো প্রবলেম নাই, আল্লাহ তো আমাকে বাঁচায় রাখছে, নিঃশ্বাস নিতে পারতেছি, আমার জবান চালু আছে, কথা বলতে পারতেছি, আমি তো ভালোই আছি। মুহূর্তের ভিতরে ওই মানুষটা তার পার উপরে একটুখানি হাতের ছোঁয়া দিয়া দিছে, তো পা মুহূর্তের ভিতরে ভালো হয়ে গেছে। কপালে হাত লাগাইছে, সাথে সাথে জ্বর নেমে গেছে। ডাক দিয়া বলে, বাছা তুমি কি আমাকে চেনো? আমি কে? না না, কোনদিন যখন দেখি নাই তো চেনার তো প্রশ্নই আসে না। উনি পরিচয় দিয়ে বলে, আমি আর কেউ না, আমি হলাম জিবরিল আমিন। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, তোমাদেরকে সাহায্য করার জন্য আসছি, কারণ মুসিবতে তুমি ধৈর্য ধারণ করছো। ওয়াসবির আলা মা আসাবাক। সন্তান ডাক দিয়া বলে, আপনি যদি জিবরাইল হন তাহলে আপনার মুখের উপরে কাপড় কেন সরায়া দেন না, একটু দেখি আপনার চেহারাটা। জিবরিল আমিন বলে, না বাবা দেখানো যাবে না, কারণ যারা নবী হয় আমি তাদেরকে এই চেহারা দেখাই, নবীর বাহিরে যারা তাদের সামনে আমার চেহারা ওপেন করি না। লোকমান হাকিমকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা লোকমান, তুমি কি জানো আল্লাহ তাআলা এই ছোট্ট মুসিবতটা তোমাদেরকে কেন দিয়েছিল, সেটা কি জানো নাকি? না আমি তো জানি না। জিবরিল আমিন ডাক দিয়া বলে, শোনো তাহলে, কারণ যেই এলাকায় তোমরা যাইতেছিলে ওটা একটা নবীর এলাকা, কারণ নবীর এলাকার মানুষগুলো বড় নাফরমান, বড় বেয়াদব।
যারা নবীকে সম্মান করে নাই, কখনো নবীকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে, নবীর সঙ্গে বেয়াদবি করেছে, নবীকে মাঝে মধ্যে গালিগালাজ করেছে, নবীর উপরে চড়াও হয়েছে বাবা, ঠিক তেমনি করে এই মুসলমান বর্তমান যুগের কিছু মানুষ যেমন আলেম ওলামাদের উপরে চড়াও হয়। আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়া জেলখানার ভিতরে বন্দী করে রাখে। আলেম ওলামাদেরকে চোখের শত্রু মনে করে, পথের কাঁটা মনে করে, কিন্তু না, এই জাতিকে বুঝাইতে চাই আলেম ওলামা তোমাদের পথের কাঁটা না, তোমার ক্ষমতার মসনদের আশা করে না, তোমার ক্ষমতার বসার জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি করে না। আলেম ওলামা যখন দেখে তুমি জাহান্নামী হয়ে যাইতেছো, তুমি আল্লাহ তাআলার নাফরমানি করতেছো, আলেম ওলামা চায় জান্নাতে যদি যাই তো আমার জাতিদেরকে নিয়ে যাব, আমার মুসলমান ভাইরা জাহান্নামে যাবে তা তো হবে না। এই জন্য আলেম ওলামারা তোমার সামনে এসে দাঁড়ায়, হাতে ধরে পায়ে ধরে, ভাই এটা করো না, ওইটা করো না, এটা করলে তুমি নাফরমান হয়ে যাবে, এইটা করলে তুমি বেদাতি হবে, এই কাজটা করলে তুমি মুশরিক হয়ে যাবে, এই কাজটা করলে তুমি নাস্তিক হয়ে যাবে, এই কাজটা করলে তুমি মুরতাদ হয়ে যাবে, আল্লাহর দুশমন হয়ে যাইবা। এটা আলেম ওলামা কখনো বরদাস্ত করতে পারে না, কারণ উম্মতের দরদ দিয়া ভরা হলো আলেম ওলামার কলিজা। কথা বলেন ঠিক কিনা? নবী যেমন উম্মতের জন্য কেঁদেছেন, একটা উম্মত জাহান্নামে যাক, এটা আমার নবী কখনো কামনা করে নাই। এ যুগের আলেম ওলামাও কখনো চায় না যে বাংলার একটা মুসলমানও আল্লাহর জাহান্নামে যাক, এটা চায় না কখনো। এই জন্য আলেম ওলামার সাথে কখনো দুশমনী না, আদাওয়াতি নয়। আলেম ওলামাকে জেলখানায় বন্দী করে রাখা যায় না। আলেম ওলামাকে যদি রাখতে চান তাহলে কলবে রাখেন, কলবে রাখেন, সিনার ভেতরে রাখেন। আখিরাত সুন্দর হবে, কবর সুন্দর হবে, শাফাআত নসিব হবে কিয়ামতের আদালতে। আদাওয়াতি দুশমনী কইরা নিজের পায়ে নিজে কুড়াল মাইরেন না। আমাদের কিচ্ছু হইব না, আমাদের কিচ্ছু হবে না। আমাদের আপনাদের যদি নির্যাতন করে করে আমাদেরকে মেরেও ফেলেন, আলহামদুলিল্লাহ, এ কোনো সুন্দর, ওই কোনো সুন্দর। আমাদের মেরে ফেললেও লস নাই, আমাদের তো লস নাই। লস তো আপনার, লাভ কি? কি লাভ করতে পারলেন? এজন্য আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক করতে হবে, তাদেরকে সঙ্গে করে নিয়ে সামনে চলতে হবে, সমাজ চালাইতে হবে, রাষ্ট্র চালাইতে হবে, আলেমদেরকে সাথে করে নিয়ে, আলেমদেরকে সাথে। জিবরিল আমিন ডাক দিয়া বলে, লোকমান শোনো, এলাকার মানুষগুলো এত নাফরমানি করেছে যে কারণে আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ হয়ে গেছে, গোসান্বিত হয়ে গেছে, রাগান্বিত হয়েছে। এক পর্যায়ে মালিক বরদাস্ত করতে না পেরে পাথরের বৃষ্টি বর্ষণ করে শুরু করছে। কি দিছে? কথা বলে না, কিসের বৃষ্টি? আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছে। পাথরের বৃষ্টি বর্ষণ করার ফলে সব নাফরমান পাথরের আঘাতে মরে গেছে। রব্বুল আলামিন দেখলেন তোমরা তো এলাকায় ঢুকতে যাচ্ছ, বৃষ্টি যখন পড়বে তখন তো আর লোকমানের নাম পাথরে লেখা নাই, ওটা তো আর বাদ দিয়ে পড়বে না। বৃষ্টি যখন শুরু হয়ে গেছে, ভালো মন্দ সবার উপরেই পড়ছে। এখানে ভালো মন্দ সবার উপরে পড়ার একটা কারণ, কারণ আমরা যারা সমাজে বাস করি, আমরা তো মনে করি অমুকের ছেলে নেশা করতেছে, করুক, আমার কি, ঠিক না? ওর ছেলে ইয়াবা খাইতেছে, খাক, এতে ওর ক্ষতি হবে, জমি জমা বিক্রি করলে আমি কিনে নেব, ও ফকির হলে আমি খুশি। নাউজুবিল্লাহ বলেন। এটা প্রতিবেশীর ভালো চাইলেন না, আপনি মন্দ চাইলেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। এটাও লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছেন, ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। এই তুমি সৎ কাজে তুমি মানুষকে আহ্বান করবা, ভালো কাজ দেখলে সেখানে নিজেও যুক্ত হবা এবং মানুষকে ডেকে ডেকে নিয়ে আসবা। আর যদি খারাপ কাজ হতে দেখো, তোমার শক্তি থাকলে শক্তি প্রয়োগ করো, বাধার সৃষ্টি করো। আর যদি সেখানে বাধা দিতে না পারো তাহলে জবান দিয়ে প্রতিবাদ করো। সেটাও যদি না পারো, কমপক্ষে নিজেকে তুমি সেখান থেকে বাঁচায় নিয়ে সরে যাও। এজন্য সমাজের যুবক সন্তানরা যদি কোনো নোংরা কাজ করে, ফাহিশা কাজ করে, অশ্লীলতার মধ্যে ডুবে যায়,
অসামাজিক কোন কার্যকলাপে লিপ্ত হয়, সমাজের প্রধান যারা, মুসলমান যারা, আলেম ওলামা যারা, তাদের ইমানি দায়িত্ব হলো তাদেরকে বুঝানো, তাদের সামনে বাধার প্রাচীর দাঁড় করায় দেওয়া। এটা হলো তাদের দায়িত্ব। এ কারণে যুবকদেরকে বলি, তোমাদের আবার রাগ করা যাবে না, কারণ ওরা তোমার ভালোর জন্য করছে। তুমি যুবক, নষ্ট হয়ে যাচ্ছ, গোল্লাই যাচ্ছ, তুমি জাহান্নামের দিকে চলে যাচ্ছ। বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, আলেম ওলামারা এটা কি করে সহ্য করতে পারে বলো? কি করে সহ্য করতে পারে? চোখের সামনে তুমি একটা যুবক বকে যাবে, নেশার জগতে হারিয়ে যাবে, মেয়েবাজি করবে, জুয়া খেলবে, আড্ডা করবে, এটা মেনে নেওয়া যায়? কথা বলেন, মেনে নেওয়া যায়? এই জন্য আলেম ওলামা অথবা কিছু মুসলিম যারা দাওয়াতি তাবলীগের সাথে জড়িত, যা পীর মাশায়েখদের সাথে জড়িত, তারা তোমাদের হাতে ধরে পায়ে ধরে তোমাদেরকে বুঝাইতে আসে, বাবা এদেরকে দুশমন মনে করো না, শত্রু মনে করো না, এদেরকে কাছের মনে করো, আপন মনে করো। এরা তোমার ভালো চায়, তোমাকে পরপরে জান্নাতে নিয়ে যেতে চায়। কেন তুমি দুশমন মনে করো এদেরকে? একটু মুহূর্তের আনন্দ তোমার ভেতরে না থাকলেই বা কি হবে? 2 ঘন্টার আনন্দ তুমি করতেই পারলে না, বাস ছেড়ে দাও। যেটা হারাম ছিল ওটা আমি করলাম না। 2 ঘন্টা একটু হারাম বিনোদন করার কারণে তুমি কি জানো যে কত হাজার বৎসরের জাহান্নাম তোমার হতে পারত? এটা কি বুঝো তুমি? কত বৎসরের জাহান্নাম তোমার হতে পারত, সেখান থেকে তোমাকে বাঁচিয়েছে। এটার তো শুকর আদায় করা দরকার। বরং যারা বাঁচিয়েছে তাদেরকে মিষ্টি খাওয়ানো উচিত, ঠিক না? তাদেরকে দাওয়াত করে বাড়িতে খাওয়ানো উচিত যে আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইছেন, আল্লাহ পাকের গুসা থেকে আপনি আমাকে বাঁচিয়েছেন, আল্লাহ পাকের আযাব থেকে আপনি আমাকে বাঁচাইছেন। জিবরিল আমিন বলে, ও লোকমান, তুমি যদি ওই মুহূর্তে এলাকায় ঢুকে যেতে না, তাহলে ওই বৃষ্টিতে তুমি তোমার সন্তানও মারা পড়তো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা মুসিবত দিয়ে তোমাদেরকে বড় মুসিবত থেকে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কারণেই বুঝাইতে চাই বাবা, মুসিবতে পড়লে ভরসা করব কার? সকলে মিলা জরান জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, কার ভরসা করব? আল্লাহর। বিপদে পড়লে সাহায্য করবে আল্লাহ। ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলছে, আমার আল্লাহ কি সাহায্য করে নাই নাকি? নাকি আল্লাহ তাকে আগুনে পুড়িয়ে ফেলেছে? বাবা, বরং আগুনের এরিয়াটাকে আমার আল্লাহ পাক বেহেশতের একটা অংশ বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। ফলফলা দিয়ে আল্লাহ বেহেশত থেকে পাঠাইছে খাওয়ার জন্য। এরপরে ইব্রাহিম পয়গম্বরের শরীরের জামাগুলি আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবীজি আপনি আপনার জীবনে কোন মুহূর্তগুলো সবচেয়ে ভালো কাটিয়েছেন? ইব্রাহিম পয়গম্বর বলে, আমি আমার জীবনের যেই 40টা দিন আগুনের ভিতরে ছিলাম, ওই 40টা দিন আমার জীবনের শ্রেষ্ঠ দিন। জিজ্ঞাসা করছে, নবী কেন শ্রেষ্ঠ দিন বললেন আপনি? এটা তো আগুনের কুণ্ড ছিল। কয়, তোমরা তো দেখছো আগুন, কিন্তু জানো না ভেতরেতে ছিল বেহেশতের বাগান। আর আমার আল্লাহ তাআলা প্রতিদিন বেহেশতের খাবার আমার জন্য পাঠাইতো, বেহেশতি পোশাক আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর সব চাইতে বড় কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করতে, ইব্রাহিম তুমি কেমন আছো? যেদিন থেকে আগুনের ভেতর থেকে বের হয়েছি, আল্লাহ পাক আমারে জিজ্ঞাসা করে না। মাঝে মধ্যে কথা হয়, আবার অনেক দিন হয় না। আর যে 40টা দিন অগ্নিকুণ্ডে ছিলাম, প্রতিদিন আমার মালিকের সঙ্গে কথা হয়ে যেত। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে ঘা হয়েছিল, কুষ্ঠরোগ ধরেছিল। যতদিন ঘা ছিল, এনাকে জিজ্ঞাসা করলে বলেন, যতদিন আমার শরীরে পচা ছিল, ঘা ছিল, ওই মুহূর্তগুলো আমার জন্য সবচেয়ে ভালো ছিল। বলে কেন? কারণ আমার আরশের মালিক প্রতিদিন আমাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করতো, দোস্ত তুমি কেমন আছো? আল্লাহ জিজ্ঞাসা করতো কেমন আছো। এই ঘা সারার পরে আল্লাহ তো আর আমারে জিজ্ঞাসা করে না। আমার মালিক তো আর আমার সাথে ওইভাবে কথা আর বলে না, আমার খবর নেয় না। তাহলে মুসিবত, অসুস্থতা, এটা আল্লাহ তাআলার নিয়ামত। জোরে বলেন, এটা কি? এটা আল্লাহ তাআলার নিয়ামত। আর এই সমস্ত নিয়ামত গুলো মানুষকে আসেই হলো যাচাই করার জন্য। এদেরকে ইমান
কেমন ইমানদার এটা পরীক্ষা করার জন্য আল্লাহ এই মুসিবতগুলো দুনিয়ার মানুষদের কাছে পাঠিয়ে থাকেন। শুধুমাত্র উম্মতের কাছে? কথা বলেন ভাইয়া, শুধুমাত্র উম্মতের কাছে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়াউ সুম্মাল আমসাল ফাল আমসাল। বিশ্বনবী সরওয়ারে দু আলম নবী বলেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছিলেন, যেই মানুষগুলো এই পৃথিবীর জমিনে নবুয়তি প্রাপ্ত হয়েছে, রব্বি কারীম তাদের কাছ থেকে সবচেয়ে বেশি পরীক্ষা গ্রহণ করেছেন। নবীদের জীবনের ইতিহাস পড়ে পড়ে দেখেন কত নির্যাতন সহ্য করতে হয়েছে। এমন কোন নবী নাই যে কাফেরদের অত্যাচার সহ্য করে নাই, এমন কোন নবী নাই যে ছাগলের লাখালি করে নাই, এমন কোন নবী নাই যে দেশান্তরিত হয় নাই, এমন কোন নবী নাই যে আল্লাহ পাক তাকে দিনের পর দিন না খাওয়ায়া রাখে নাই। মুসলমান বাবাজিরারে আমার, লক্ষাধিক নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সবগুলোর কথা না হয় ইতি টানলাম, কিন্তু সরওয়ারে দু আলম নবী হাবিবে কিবরিয়া ইমামুল মুরসালিন মা আমিনার কলিজার টুকরা আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদের কাছে জানতে চাই, উনি কি আল্লাহ পাকের প্রিয় পাত্র ছিলেন নাকি অপ্রিয়? কেমন প্রিয়, কেমন প্রিয় যে যার নামটা আল্লাহ আরশে আজিমের সামনে লিখে রাখে। এতটা প্রিয় আর কেউ আছে? এতটা প্রিয় কিন্তু আর কেউ নাই। তারপরেও কিন্তু আল্লাহ পাক নবীজিকে পরীক্ষার বাকিরে রাখেন নাই। এত মর্যাদা, এত দাম আল্লাহ মান নবীকে দিয়েছেন, যাকে আসমানের নবী বানাইছেন, জমিনের নবী বানাইছেন, ফেরেশতাদের নবী বানাইছেন, জিন্নাতের নবী, ইনসানের নবী, এমনকি সমস্ত নবীদের নবী হিসেবে আল্লাহ তেনারে বানাইছিলেন। সুবহানাল্লাহ। যার শানে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী তুমি কমলিওয়ালা, রহমতের নবী তুমি কমলিওয়ালা। পড়েছে দরদ খোদা খোদা সাল্লি আলা, পড়েছে দরদ খোদা খোদা সাল্লি আলা। রহমতে নবী তুমি কমলিওয়ালা, রহমতের নবী তুমি কমলিওয়ালা। মারহাবা বলেন, সকলে মিলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তোমায় পেয়ে ধন্য হলো সৃষ্টিকুল, পরশে তোমার ভেঙে গেল শত ভুল। তোমায় পেয়ে ধন্য হলো সৃষ্টিকুল, পরশে তোমার ভেঙে গেল শত ভুল। সাথী করিও ও গো কমলিওয়ালা, সাথী করিও ও গো কমলিওয়ালা। পড়েছে দরদ খোদা খোদা সাল্লি আলা, রহমতের নবী তুমি কমলিওয়ালা, রহমতের নবী তুমি কমলিওয়ালা। মারহাবা বলেন। আল্লাহ পাকের রুবুবিয়ত যত দূর পর্যন্ত বিস্তৃত, এর কোনো শেষ আছে? আল্লাহ পাকের ক্ষমতার কোনো এরিয়া আছে? বলেন যে অত দূর পর্যন্ত, ওই নজিপুরের মাথা ধামুরহাট পর্যন্ত, এরপরে আর আল্লাহ পাকের ক্ষমতা নাই ভাই, এরকম নাকি? নাকি পঞ্চগড়ের তেতুলিয়া পর্যন্ত, তারপরে ভারতে আরেক খোদা, এরকম? আল্লাহ পাকের রুবুবিয়ত তো এটার কোনো সীমানা নাই। কথা বলেন ঠিক কিনা? जहां तक है
रुबूबियत खुदा का जहाँ तक है, रुबूबियत खुदा का वहाँ तक है, नबूवत मुस्तफा का। शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मुहम्मद की गुलामी। अल्लाहु अकबर बोलेन। मुसलमान बाबाजीरा আমার, এত সম্মান দেওয়ার পরেও আল্লাহ তাআলা সরকারে দু আলম নবীকে কিন্তু পরীক্ষার আওতাভুক্ত রেখেছেন, বাহিরে রাখেন নাই। ওই যে দেখেন না বাবা, তাইফের জমিনে আল্লাহ চাইলে সমস্ত কাফেরদেরকে ঈমান নসিব করায়া দিতে পারতেন কিনা? সমস্ত কাফেররা মুহূর্তের ভিতরে সরওয়ারে দু আলম নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। বুখারী শরীফের ভিতরে আসছে, সাদ মাসউদ আবদি আলীর নামে 3 জালিম সরদার বৈশা বৈশা মদ পান করতেছিল। খুব ভালো করে বুঝবেন, সরওয়ারে দু আলম নবী ওনার পালিত পুত্র হযরতে যায়েদকে সঙ্গে করে নিয়ে গেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু নবীজির আশা ছিল এরা হলো এলাকার সরদার, গোত্রপতি, এরা হলো সরদার, এদেরকে যদি আমি কন্ট্রোলে আনতে পারি তাহলে পুরো মহল্লাটা আমাদের কন্ট্রোলে চলে আসবে। যেমন আমাদের বাংলার জমিনে যখন তাবলীগ জামাতের ভাইরা যখন কোনো মহল্লাতে আসে, তাদের প্রথম টার্গেট হলো এলাকার চেয়ারম্যান অথবা মেম্বার অথবা এলাকার বড় মাতবর যিনি আছেন, প্রভাবশালী ব্যক্তি, তার কাছে যাবে কি বাবা, ঠিক না? কারণ ওনাকে যদি মসজিদে আনা যায়, এলাকার মানুষদেরকে মসজিদে আনা কোনো ব্যাপার না, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার বড়র সাথে আগে কথা বলো। সরওয়ারে দু আলম নবীও ঠিক তাই মনে করে হয়তোবা ওখানে গেলেন। ওদের কাছে গিয়ে যখন কালেমার দাওয়াত পেশ করলো, হিতে বিপরীত হয়ে গেল। এই 3 জালিম সরদার ডেকে বলে, ওই আল্লাহ আর কোনো মানুষ পায় নাই, তোমাকেই নবী নাকি বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। তিরস্কারি আরম্ভ করে দিল। শুধু তিরস্কার নয়, এলাকার যুবক সন্তানদেরকে ডাক দিয়া, উঠতি বয়সের কিশোর সন্তানদেরকে ডেকে আঙুল ইশারা করে দেখিয়ে দিল, যুবকরা দেখো, এই যে মক্কার জমিন থেকে 2টা পাগলের আবির্ভাব হয়েছে আমাদের তাইফে। তাড়াতাড়ি করে তাইফের জমিন থেকে এদেরকে পাথর মেরে মেরে বিতাড়িত করে দাও। যুবকরা নবীরে চিনে নাই। নবী বারবার বলছে, দেখো আমি কোনো পাগল না। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। বিশ্বনবী কি পাগল? কথা বলেন। কাফেরের সন্তানরা বলে, কাফেররা বলে পাগল। আল্লাহ বলে না, আমার হাবিব তো পাগল না। বিশ্বনবী বলে, আমি পাগল নই। এই তোমরা আমাকে পাথর মারবা না, আমি তো তোমাদের ভালোর জন্য আগমন করেছি, কালিমার দাওয়াত নিয়ে তোমাদের কাছে আগমন করছি, তোমরা কেন বুঝো না? কে কার কথা শুনে? যখন পাথরগুলো হাতে উঠে নিছে, নবীজির পালিত পুত্র হযরতে যায়েদ চিন্তা করলেন, এই পাথরগুলো যদি পয়গম্বরের শরীরের উপরে পড়ে তো নবীরে বাঁচানো কঠিন হবে। এই জন্য হযরতে যায়েদ পণ করে নিলেন, শপথ করে নিলেন, ডাক দিয়া বলে, নবী গো, চিন্তার কোনো কারণ নাই। আমি যায়েদের কলিজায় যতক্ষণ পর্যন্ত রক্তবিন্দু আছে, এতক্ষণ পর্যন্ত একটা পাথরও আপনার শরীরে আমি লাগতে দিব না। যখন পাথরগুলো নিক্ষেপ করা শুরু হয়ে গেছে, হযরতে যায়েদ নবীজির চতুর্দিক দিয়া শুধু এভাবে ঘোরাঘুরি করতেছে, একবার বুক দিয়া পাথর বরণ করে, আবার একদিকে পিঠ দিয়ে আগলায়, আবার অন্যদিকে হাত দিয়া যতটুকুন পারে পাথরগুলো আলগায়, নবীর শরীরে লাগতে দেয় না। কারণ যায়েদের কলিজায় ছিল নবীর প্রেম, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা দিয়া যায়েদের কলিজাটা পরিপূর্ণ ছিল। কি বাবা, ঠিক কিনা? যে কারণে পাথরগুলো বরণ করতেছিল, তার কাছে ব্যথা মনে হইতেছিল না, কারণ ওই ব্যথার চাইতে নবীকে বাঁচানো তার কাছে বড় জরুরি ছিল। হযরতে যায়েদ এক সময় জমিনে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে গেছে, জমিনের মুখে পড়ে কাতরায়।
এবার তায়েফের যুবক যুবক সন্তানগুলো পাথরগুলো ধারালো ধারালো পাথরগুলো হাতে নিয়ে বিশ্বনবী রহমতে আলম নবীর পবিত্র শরীরের উপরে যখন পাথরগুলো নিক্ষেপ করা শুরু করছে, এক একটা পাথরের আঘাত এত জোড়ালু ছিল যে নবীজি সহ্য করতে না পেরে জমিনে বসে পড়তে, নবীজির শরীরের চামড়া ছিঁড়ে যাইতো। কিতাবের ভিতরে আসছে একটা পাথর ধারালো এত জোরে যায় পয়গম্বরের এরকম মাথার সাইডে লাগছে, এত ডিপ হয়ে পাথরটা ভিতরে ঢুকছে, ওখান থেকে এত বেশি রক্ত প্রবাহিত হয়েছে, ওই রক্তটা চুয়ে পড়ে পয়গম্বরের সেই পায়ের জুতা মোবারকটা নবীজির পায়ের সঙ্গে লেগে গেছে। হযরতে যায়েদ তো সেন্সলেস হয়ে গেছে। সরওয়ারে দু আলম নবী একবার হামাগুড়ি দিয়ে পড়ে যায়, ওরা আবার এসে উঠায়, আবার পয়গম্বর জমিনে পড়ে যায়, আবার উঠায়, আবার সামনের দিকে ধাক্কায়। এ করতে করতে একটা পাথরের উপরে গিয়ে পয়গম্বর যখন পড়ছে, রব্বি কারীমের নির্দেশে পাথরটাকে নরম করা হয়েছে। সাথে সাথে জিবরিল আমিন হাজির হয়ে গেছে। আল্লাহর আরশে আজিমের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। রহমতের সমস্ত ফেরেশতাগুলি কান্দে। সরওয়ারে দু আলম নবীর মাথার কাছে এসে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এত কষ্ট কেন করেন আপনি? কিসের জন্য করেন? কার জন্য করেন? আল্লাহ পাক আপনাকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠাইছে, যেন তেন মানুষ আপনারে পাথর মেরে ক্ষত বিক্ষত করবে, এটা তো আরশের মালিক সহ্য করবে না, আমি জিবরিল আমিনও সহ্য করতে পারি না। জিবরিল আমিন ডাক দিয়া বলে, নবীজি আপনি শুধু একবারের জন্য আমাকে পারমিশনটা দিয়ে দিন, ইশারা করেন, আমি তায়েফের দুইটা পাহাড় চাপা দিয়া এই জালিমগুলোকে আমি নিষ্পেষিত করে দেই, মানে জাহান্নামে পাঠায় দেই। আল্লাহর হাবিব কথা বলতে পারেন না, এরপরও ডাক দিয়া বলে, জিবরিল তুমি কি বুঝাইতেছো প্রতিশোধ নেওয়ার ব্যাপারে নাকি? বলে হ্যাঁ। ওদেরকে ছেড়ে দেওয়া যাবে না নবী। আল্লাহর রাসূল বলেন, না জিবরিল না, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এই অবস্থাতেও আল্লাহ পাকের দরবারে ওদের জন্য হেদায়েতের দোয়া জবান দিয়ে বের হচ্ছে। শত্রুতা না, এটা নবীর শিক্ষা না। নবী আলাইহিস সালাম বুঝে গেছেন ওরা আমারে মারতে পারে, কিন্তু আমি ওদের শত্রু মনে করি না। এই জন্য বাংলার আলেমদেরকে যত নির্যাতন করেন, অত্যাচারিত করেন, এ কথা ভাবার কোনো সুযোগ নেই যে ওদেরকে মেরেছি, নির্যাতন করেছি, বিতাড়িত করেছি, সম্পর্ক ছিন্ন করেছি, আর আমরা আপনাকে ছেড়ে দেব, এত সহজ না। জান্নাতে নিয়েই ছাড়বো আপনাকে, আপনার পিছু আমরা ছাড়বো না। তো কি মনে করলেন আমাদের চোখের সামনে আপনি বিপদগামী হবেন, পথভ্রষ্ট হবেন, রাস্তা থেকে পড়ে যাবেন, আমরা তো আপনার হাত ছেড়ে দেব না। যত শত্রু মনে করেন, আমরা হাত ছাড়বো না। এটাই হলো একজন আলেমের ক্যারেক্টার, এটা নবীর শিক্ষা, এটাই নবীর চরিত্র। কি করে ছাড়তে পারি? কাজী শত্রুতা নয়। সরওয়ারে দু আলম নবী ডাক দিয়া বলে, জিবরিল এটা করা যাবে না, কারণ ওরা বুঝে নাই, ওরা অবুঝ না বুঝে আমার শরীরের মধ্যে পাথর মারছে। জিবরিল আজকে না হয় ওরা আমাকে পাথর মেরেছে, হয়তো কালকে আমাকে চিনতে পারবে, বুঝতে পারবে, না হয়তো পরশু আমারে চিনবে। এরা যদি নাও চিনে, এদের আগামী প্রজন্ম যারা দুনিয়াতে আসবে তারা আমাকে চিনবে, কালেমা পড়বে, আর যেই মানুষটা পড়বে কালেমা, আল্লাহ বলেন ওই মানুষটাকেও তিনি একটা জান্নাত দিবেন। জন্যই তো বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা কেমনি দিয়েছিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।